এই যে সেই তেহারি ঘর, আমরা আজকে এখানে তেহারি খেতে আসছি। তেহারি খাবো এবং আপনাদেরকে জানাবো তেহারির স্বাদ সম্পর্কে। তেহারি ঘর, আমাদের তেহারি চলে আসছে 4টা। দেখি ভিতরে নতুন আলু না, আর সালাদ, পেঁয়াজ, দারুন। আনাপু, ইফতি ভাই, আমি বসছি 4 জন। হ্যাঁ, দেখো তো, এটা বিশেষত্ব হলো কি, সরিষার তেল না, সরিষার তেলের তেহারি। আর হলো নতুন আলু, আলুটা মনে হয় গোল গোল না, বড় ছোট ছোট, বাট একদম আরাম। মানে তেহারি ঘর ধানমন্ডির। এটা কত নম্বরে জানো? 13 নম্বর রোড। আসলে এখানে মানুষ বসে থাকতে পারে না, দাঁড়ায় থাকে, ঘরের উপরে দাঁড়ায় থেকে। তারপরে হলো ছোট জায়গা, ছোট বাট জায়গা কম, কিন্তু অনেক ভিড়। আসলে এটা স্বাদের জন্য। যে মানাপু বেড়ে দিচ্ছে সালাদ। ইতি ভাই, স্বাদ কেমন? মজার? আসলে অনেকবার দেখেই তো লোভনীয় মনে হচ্ছে। এই যে একদম এই আলু, আর মাংসের পরিমাণও কিন্তু খারাপ না, তাই না? যে ইফতি ভাই খাচ্ছে। খাবার খুবই টেস্টি, খুবই টেস্টি। ধানমন্ডি তেহারি ঘরের তেহারি না, এক্সেপশনাল। সরিষার তেলের অনেক হয়েছে তেহারি ঘর, কিন্তু এরকম নাই। অনেকদিন যাবত খাই আমি। এই যে আমরা বিরিয়ানি খাওয়া শেষে আচার নিয়ে আসছি মিরপুর চিড়িয়াখানা থেকে, না? ভর্তা, বোরের ভর্তা। দেখি একটু, চিড়িয়াখানার গেটে। আর কাঁচকলা না, কলা ছিল, কলা, চালতা, সাথে বড়ই, তেঁতুল। এটা তেহারির পর এটা খাচ্ছি, ভালো। তেহারি খাওয়া শেষ। অনেক কেমন ছিল? এখন তো আচার খাচ্ছ, বাট তেহারি তো আচার, তেহারিরও মজা ছিল। হ্যাঁ, আসলে এটার স্পেশালিটি হলো আসলে একদম ঝাঁঝালো সরিষার তেলের তেহারি। ছোট কি বলে, আনাম আলু, মানে সম্পূর্ণ আস্ত আলু, আলু কোনো কেটে দেওয়া না। সাথে সারা বছরই এই ব্যবস্থা থাকে। আর সাথে তৈরি আছে। আর আসলে মাংসের পরিমাণও কিন্তু যথেষ্ট ভালো ছিল, না? খুবই ভালো এবং ভালো লাগছে। চাইলে রিকমেন্ড করতে পারি তেহারি ঘর, ধানমন্ডি 13 নম্বর। এই সেই তেহারি, সরিষার তেলের তেহারি। এটা ধানমন্ডি 13 নম্বর রোড, পিৎজা হাটের অপোজিটে। তার অপোজিটে জাস্ট পিৎজা হাট। এই পিৎজা হাটের অপোজিটে এটার অবস্থান, তেহারি ঘর। এটা ধানমন্ডির 13 নম্বর, সুবহান মসজিদের জাস্ট একটু পরে। এই তেহারির প্রাইস সম্পর্কে একটু ধারণা দেই। তেহারির হাফ প্লেট 200 টাকা, আর ফুল প্লেট 400, আর হাফ প্লাস কোয়ার্টার এটার মূল্য 300 টাকা। কিন্তু হাফ প্লেট অন্যান্য জায়গায় যেমন তেহারির হাফ বলতে যেমন বোঝায় যে যতটুকু একদম পেট ভরে না, বা আপনার দেখা যায় যে হাফ নিলে আর এক হাফ নিতে হয়, এটা আশা করি নর্মালি যারা খাওয়া দাওয়া করে তাদের হাফ প্লেট এনাফ। সো এটা আপনারা চাইলে আমি স্ট্রংলি রিকমেন্ড করব। এটা সরিষার তেলের তেহারি প্লাস আস্ত আলু, ছোট ছোট আলু, এটা আপনারা খেতে পারেন। আশা করি ভালো লাগবে এবং আমার কাছে খুবই ভালো লাগছে স্বাদে, এবং মাংসের পরিমাণও যথেষ্ট ছিল। তো ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ব্লগ, অন্য কোথাও।